এখানে অন্ধকার দেখা যাচ্ছে। আমার মনে হয় রাস্তা মনে করিয়া মহিলাটি সুদা আটকেছে, এই ড্রেনে গর্তের মাঝে পড়িয়া মারা গেছে। আমি এই মুহূর্তে নামাজটাই বাইরে হয়েছি, এখানে অনেক লোক খাড়া, তাই আসছি আইয়া দেখি এইরকম লোক আমার এতটুকু। ওই লোকটি, এই মহিলাটি কোথা থেকে আসছে, কিরকম আসছে, কোন উপায়ে এখানে পড়েছে তাও আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করছি এখানে পুলিশ প্রশাসন এসেছে এবং প্রচুর লোকজন এখানে জমায়েত হয়েছে। মানে ওনাকে কখন দেখেছেন আপনি? সকালে 11টার সময় টিলাগড় পয়েন্টে দেখছি আজকে? জি হয়। আমরা তো চিনি চালাই তাদের প্রতি সময় দেখি আমরা। আসলে আমরা খবর পেয়েছি টিলাগড় পয়েন্টে থেকে একজন মহিলা না মেঘের জন্য আসতে পারছি না, পরে দূরে আসিয়ে দেখি শত শত মানুষ, কিন্তু কেউ নামার সাহস করে না। মানবিকতা আজ হারিয়ে গিয়েছে। তখন এই ওয়ার্ডের কৃতি সন্তান জনাব সাজু আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী, সেও আসছে। আমি আরো 2 ভাই মিলে ওনাকে তুলছি। ওনাকে চিনেছেন কিনা? একটু সামনে আসুন। উনি প্রায় সময় এনে দেখতাম আমরা পাগলের পেশে থাকতেন। হঠাৎ করে কি হয়েছে পরবর্তীতে আমরা জানি না। অত্যন্ত দুঃখজনক। এলাকায় দেখছেন ওনাকে? প্রায় সময় দেখা যেত, প্রায় সময় টিলাগড় পয়েন্টে এই জায়গায় ওই জায়গায় দেখা যেত পাগলের ঘোরাফেরা করতো। উনার আশপাশে সবাই চিনে। উনি তো মানসিক সমস্যা, মানসিক রোগী, মানসিক সমস্যা আশপাশে উনি থাকেন, সবাই চিনে, সবাই বলতেছে, বাট কেউ নামতেছে না। ওরা নামলেই কি ধরে নিয়ে যাবো? উনারা তো চিনেন দেখেই বলতেছেন ও আশপাশে থাকে পাগল মহিলা, বা কেউ নামতেছে না, ভিডিও টিকিয়ে করতেছেন। পুলিশ প্রশাসন আসার পরে প্রায় 1-1.5 ঘন্টা পুলিশ প্রশাসন দেখছে, বাট 1-1.5 ঘন্টায় কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? এত সময় লং টাইম যায় কেন? মহিলা ট্রেনে পড়ে রয়েছে। আচ্ছা, এই জায়গায় এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ কি হতে পারে? এখানে তো রেলিং নেই আসলে। উনি তো মানসিক সমস্যা, হয়তো পারে অন্ধকারে ড্রেনে পা স্লিপ করে পড়ে গেছে, এরকমই হতে পারে নরমালি, যেটা আমরা ধারণা করি। আর এই রেলিং এর জন্য, পুলের জন্য আমরা অনেকবার আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ জানাচ্ছি, কোনো রেলিংও হয় নাই, পুলও হয় নাই আমাদের। যেহেতু ওয়াকওয়ে এটা মানুষ হাঁটার জায়গা, আমরা চাই দ্রুতভাবে আমাদের রেলিং কমপ্লিট না হলে অন্ধকারে ওয়াকওয়ে সেম লাইনে আসার পরে ড্রেনে স্বাভাবিক আমরাই পড়বো, সুস্থ মানুষও পড়বে। ওয়াকওয়ে তো লাইন ঠিক না। রেলিংটা দেওয়ার ব্যবস্থা করুক। আমরা নয় সরকারে কইরাম রেলিংটা ইমার্জেন্সি দরকার। আজকে পাগল নয়, যদি ভালো একটা মহিলা হইতো, উনিও মারা যেত। মানুষ তো আর যদি ভাই পাশে যাইতো কি, তাহলে আমরা কেউ দেখতে পারলাম না। মূলত হইলে গিয়ে আমাদের মানব কল্যাণ সোসাইটি একটা সংগঠন আছে, সংগঠনের সভাপতি উনি, সহসভাপতি আমি। আমরা মানবিক কাজ করি, এই জন্য এটা দেখার পরে থামতে পারি নাই। জটপটের উড়ানে নামাই আগে উঠাইছি, পরে দেখা যায় কি হয় না হয়। এখন পর্যন্ত পরিচয় জানতে পারে নাই, তবে লোকমুখে শুনেছি যে উনি মানসিক প্রতিবন্ধী। অনেকে বলছে এখানে রেলিং না থাকার কারণে হয়তো এই ঘটনা ঘটতে পারে, অনেকে এরা বলছে স্থানীয় মানুষজন। না, এখানে ড্রেনে যে স্রোত বোঝা যাচ্ছে, হয়তো বা অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে আসছে। মানে মনে ধারণা করছেন? জি, ধন্যবাদ। অথচ এখানে আসার পরে ওরা আমাকে পাঠাইছে গিয়ে দেখি একবার চাইনিজ খাওয়া, একবারই শপিং করা। ওদেরকে আমি হাতে ধরেছি, পায়ে ধরেছি, এবং ট্রিপল লাইনে ফোন দিতে বিরক্ত পর্যন্ত হয়ে গেছি ভাই। শেষ পর্যন্ত আমি না পারবো, আমি বলছি যে আমি একজন ওয়ার্ড কমিশনার বলতেছি। আমাকে বলে তোমার বয়স কত? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? আপনার বয়স কত? আপনি যে চাকরি করতেছেন, আপনার থেকে আমার যোগ্যতা ভালো আছে। আমি জানি আমি মুসলমান, আরেক মুসলমানকে আমি সোলার থেকে তুলেছি। আপনি ইনসান, এই জন্য আপনি আসেন নাই। আপনাকে বলেছি এই সোলার পাড়ের সামনে দাঁড়াইতে, আপনি দাঁড়ান নাই। আপনার অভিযোগ কার প্রতি? আমার অভিযোগ এই যে প্রশাসনের উপরে। কি হয়েছে? আমি ওদেরকে, ওরা একজন চাইনিজ খাওয়া, এক পার্টি শপিং করা, ওদেরকে আমি অনেক বিরোধ করেছি যে স্যার আপনারা যদি সামনে থাকেন আমরা যেতে পারবো, কেন আইনের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। কিন্তু আমি মন্ত্রীও হই, আমি আইনের ঊর্ধ্বে যেতে পারবো না? পারবো না কি পারবো না? আপনারা তো সাংবাদিক ভাই। আমি এই কথা বলা, ওরা বলে না আমাদের ডিউটি শেষ, ওরা কুইকেট চলে এসেছে, ওটাতেও চলে এসেছে। আসলে ওরা কোথায় আসছে নাই। লাস্টে আমাদের ভাই আমাদের কমিশনার স্যারকে ফোন দিচ্ছেন, দিয়ে এই আসছেন ভাই। এখানে কোনো এটা নিয়ে কমিশনার দোকান নাই। আমরা মুসলমান, আর মুসলমানকে তুলছি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। আসসালামু আলাইকুম।